সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই ছাদ বাগানে কী গাছ রোপণ করবেন এটা নিয়ে ভাবছেন। আমি তাদের জন্য আজকে পরামর্শ দিতে চাই। আসলে ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনি রোপণ করতে পারেন। তার মাঝে বেশ কিছু হাইলাইটস গাছ রয়েছে, যেমন আম গাছ, অর্থাৎ দেশি বিদেশি বিভিন্ন ধরনের গ্রাফটিং কলমের অরিজিনাল গাছ কিন্তু আপনারা রোপণ করতে পারেন। এবং এরপরে যে গাছটি আপনারা লাগাতে পারেন অরিজিনাল গ্যারেন্টেড গ্রাফটিং কলমের অ্যাভোকাডো চারা লাগাতে পারেন, এবং 10 সাইজের গ্যালন বা জিও ব্যাগে। এতে গাছের কোয়ালিটি এবং স্বাদের জন্য কিন্তু কোনো ক্ষতি হবে না। এরপরে যে গাছটি আপনি রোপণ করতে পারবেন সেটা হচ্ছে আঙ্গুর। আঙ্গুর এখন বিভিন্ন জাতের পাওয়া যায়, লাল, সবুজ এবং কালো। যেটা আপনারা নিতে চান অবশ্যই রোপণ করতে পারেন। আর বন্ধুরা, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু সকল ধরনের চারার গ্যারেন্টি আছে, এবং গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করি, পাশাপাশি ছাদ বাগানের পুরো প্যাকেজ করে থাকি। এরপরে যে গাছটির কথা বলবো অবশ্যই থাই মিষ্টি জাতের তেঁতুল, কলমের চারা হবে। এটা কিন্তু ছাদে ধরে, এবং তেঁতুল কিন্তু টক হয় সাধারণত, কিন্তু এই থাই মিষ্টি জাতের তেঁতুল কিন্তু মিষ্টি হবে। তারপরে যে গাছটির কথা বলবো করসল, যেটা ক্যান্সার প্রতিরোধের জন্য খুব বেশি উপযুক্ত। ছাদ বাগানে রেখে 2-1টি পাতা নিয়ে কিন্তু আপনারা চার সঙ্গে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্যান্সারের অ্যান্টিবডি কিন্তু শরীরে তৈরি করতে পারে। আর এখন যে গাছটির কথা বলবো এটা ছাদ বাগানে না থাকলে আমার মনে হয় একেবারে অসম্পূর্ণই হবে। সেটা হচ্ছে আনার। কারণ আপনারা জানেন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যতগুলো নিয়ামত ফল হিসেবে দান করেছেন তার মাঝে আনার কিন্তু অন্যতম। আনার কিন্তু বেহেশতের ফল। অবশ্যই এটা গ্রাফটিং কলমেরটা রোপণ করতে পারেন। আর যারা একটু টক পছন্দ করেন, ভিটামিন সি নিয়ে সবসময় ভাবেন, তাদের জন্য 12 মাসই আমরার বিকল্প নেই। কারণ আপনারা জানেন ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে রিজার্ভ থাকে না। আর এই রিজার্ভের জন্য অবশ্যই কমলা গাছ কিন্তু লাগাতে হবে। বিশেষ করে চায়না বা দার্জিলিং কমলাগুলো কিন্তু অত্যন্ত ভালো মিষ্টি হয়, হলুদ হয়। এই গাছগুলো কিন্তু রোপণ করতে পারবেন। তারপরে ভিটামিন সির আরেকটি অন্যতম উৎস হলো মালটা। যদি সেটা তুরস্ক বা তুর্কি মালটা হয়, হলুদ রঙের গ্যারেন্টেড গ্রাফটিং কলমের চারা, তাহলে তো কথাই নেই। এই গাছগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন, যেটা 5 ফুট 6 ফুট হয়ে ঝোপালো হয় এবং প্রচুর ধরে। আর আমাদের দেশে জাতীয় ফল কাঁঠাল হলেও আমি এখন মনে করি যে এটা যদি পেয়ারাকে বলা হয় ভুল হবে না। পেয়ারা কিন্তু আমাদের অত্যন্ত পুষ্টিকর, এবং গোল্ডেন 8 সহ নানা জাতের রয়েছে। এটা ছাদ বাগানের জন্য উপযুক্ত। আরেকটি গাছ হলো 12 মাসি থাই পিঙ্ক কাঁঠাল, যেটা গ্রাফটিং কলমের হলে অবশ্যই হাফ ড্রামে প্রচুর পরিমাণে ফল পাবেন। এটাও কিন্তু আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। আর ফুলের মাঝে অবশ্যই আমি বলবো জবা ফুল সারা বছর থাকবে। বিভিন্ন রঙের হাইব্রিড জাতের জবা ফুল আপনারা রোপণ করতে পারেন। এরপরে পরিশেষের দিকে আমি যে গাছটির কথা বলছি সেটা হচ্ছে থাই জাম্বুরা। এটাও কিন্তু ছোট গাছে অনেক বেশি জাম্বুরা ধরবে। আর বন্ধুরা, আবারও বলছি, আমাদের কাছে কিন্তু এগুলো সকল গাছ আপনারা পেয়ে যাবেন, এবং পুরো ছাদ বাগানের প্যাকেজে আমরা কিন্তু তৈরি করে দিয়ে থাকি। পরিশেষে আরও একটি গাছের কথা না বললেই নয়, সেটা হচ্ছে লেবু। 12 মাসি সিডলেস লেবু কিন্তু আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। পাশাপাশি আর একটি জান্নাতের ফল শরীফা ফল, এটাও কিন্তু আপনারা রোপণ করতে পারবেন।